নমস্কার বন্ধুরা, নিরামিষ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলু পটলের একটি নতুন রেসিপি দেখাবো। রেসিপিটি আলু পটলের ঝাল। আলু পটলের ঝাল করার জন্য প্রথমে কয়েকটি আলু আমাকে ছোট ছোট করে আলু ভাজার থেকে একটু বড় সাইজে কেটে নিতে হবে, একটু মোটা মোটা করে। আর পটলগুলোকে আমি ঝোলের যেমন পটল কাটা হয় তেমনি একটু ক্যারাচে ক্যারাচে করে পটলগুলোকে কেটে নিয়েছি। এরপর এটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এরপর একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে পটলগুলো আমি আগে একটু সুন্দর করে ভেজে নেব। পটলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভাজলে কি হয়, পটলটার টেস্ট ভালো হয়। দেখুন পটলগুলো নুন হলুদ দিয়ে আমি কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর একটি পাত্র নিয়ে আমি ওই পটলগুলোকে, ভাজা পটলগুলো তুলে রাখবো। আমাদের সব পটলগুলোকে তেল থেকে তোলা হয়ে গেছে। এরপর ওই তেলটার মধ্যেই আমি কিছুটা পরিমাণ গোটা জিরে দেব, একটুখানি পরিমাণ হিং দেব। যে কোনো রান্নায় হিং দিলে দেখবেন রান্নার টেস্টটা খুব ভালো হয়। এরপর আমি ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর আলুগুলো আমি একটু ভালো করে ভাজতে থাকবো। দেখুন কিছুক্ষণ ওই 5-10 মিনিট মতো ভাজতে দেবো আমি আলুগুলোকে, একটু সেদ্ধ হয়ে আসবে কিছুটা। এরপর একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান সেরকম দেবেন, কিছুটা সাদা সর্ষে, কিছুটা চীনা বাদাম, একটু পোস্ত, একটু শুকনো টমেটো দিয়ে আমি পেস্ট বানিয়ে নেবো একটা। দেখুন মশলাটা বানাতে বানাতেই আমার আলুটা দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ওই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে কিছুটা নুন, স্বাদ মতো হলুদ গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, তার মধ্যে আবার পটলগুলো, ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলা ধোয়া জলটা দিয়ে আমি ওটাকে 15-20 মিনিট মতো হতে দিলাম। দেখুন আমাদের তরকারিটা অনেকটাই পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আমি নামাবার আগে একটুখানি পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আমরা এই তরকারিটা খেয়ে দেখেছি, আমাদের খুব সুন্দর লেগেছে। আলু পটলের ঝাল আপনারাও বাড়িতে ট্রাই করুন, এটা ভাতের সঙ্গে খুব সুন্দর একটি রান্না।